করোনায় আয়কর মেলা না হলেও কর অফিসগুলোতে কাঙ্ক্ষিত রিটার্ন দাখিল হচ্ছে। করদাতাদের সুবিধার্থে মেলার আদলে করা অঞ্চলভিত্তিক অফিসগুলোতে দ্রুত সময়ে রিটার্ন দাখিল করতে পেরে খুশি করদাতারা। একসাথে 5টির বেশি আয়কর রিটার্ন নিয়ে আসা আইনজীবীদের জন্য খোলা হয়েছে আলাদা ডেস্কও। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। কেন্দ্রীয়ভাবে আয়কর মেলার আয়োজন নেই এবার। করোনার মধ্যে তাই ছোট পরিসরে আলাদা আলাদা কর অঞ্চলে বসেছে মিনি আয়কর মেলা। মেলার আদলে মাত্র কয়েক মিনিটে আয়কর রিটার্ন দাখিল করতে পারায় খুশি করদাতারা। সময় অনেক কম লাগছে, খুব দ্রুতই হয়েছে, ফাঁকা ছিল। ওরা অ্যাজ অ্যাজ পসিবল চেষ্টা করতেছে, এই বিকজ দি সিস্টেম ইন্ট্রোডিউস ফার্স্ট টাইম। একটু বেশি সময় লাগতেছে কারণ অনেকগুলি তো একসাথে করতেছে আর একটা এন্ট্রি দিতে একটু সময় লাগে। তো আইনজীবীদের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেন অনেকেই। একসাথে 5টির বেশি আয়কর রিটার্ন নিয়ে আসা আইনজীবীদের জন্য আলাদা উদ্যোগও নিয়েছে কর অঞ্চল 6। পাশাপাশি এখানে অনলাইনেও রিটার্ন দাখিলের ব্যবস্থা রয়েছে। কর অঞ্চল 6 এবছর সম্মানিত করদাতাদের জন্য ম্যানুয়ালি এবং ডিজিটালি দুই ওয়েতে রিটার্ন দাখিল করার সুযোগ সৃষ্টি করেছে। এবং এবছর কর অঞ্চল 6 এ পর্যন্ত 25,000 প্রায় 100 ট্যাক্স পেয়ার রিটার্ন দাখিল করেছেন এবং অনলাইনে 396 জন করদাতা এখন রিটার্ন দাখিল করেছেন। আমাদের এখন গড়ে প্রতিদিন প্রায় 3,000 ট্যাক্স পেয়ার কর রিটার্ন দিচ্ছেন। বেলা 5টা পর্যন্ত আয়কর রিটার্ন নেওয়ার কথা থাকলেও করদাতাদের সুবিধার্থে 6টা পর্যন্ত জমা নিচ্ছেন কর কর্মকর্তারা। আসলে আপনার জমা দেওয়া যাচ্ছে আর কি, এখানে হয়রানিগুলো কোনো কিছু নেই আর কি। সকাল 9টার থেকে বিরতিহীনভাবে আমরা 5টার পরেও অনেক সাড়া পাচ্ছি। কালকে 5:30 পর্যন্ত কাজ করেছি, আজকে হয়তো আর একটু বেশি সময় কাজ করার প্রয়োজন পড়তে পারে। কর অঞ্চল 2-এ এখন পর্যন্ত 27,000 আয়কর রিটার্ন দাখিল হয়েছে। করোনার মধ্যে যা খুবই আশাব্যঞ্জক বলছেন শীর্ষ কর্মকর্তারা। 30 নভেম্বর পর্যন্ত আমাদের রিটার্ন পড়েছিল প্রায় 36,300-র মতো। তো এই বছর আমাদের আজকের দিন পর্যন্ত রিটার্ন পড়েছে প্রায় 25,000 এবং আজকের দিনে পড়েছে প্রায় 2,500-এর মতো। তো শেষ যে কয়দিন আছে আমরা আশা করছি হয়তো ঠিক গতবারের থেকে অতিক্রম করতে না পারলেও গতবারের সমান হবে। 30 নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করা যাবে। এবার মেয়াদ আর কোনোভাবেই বাড়বে না বলে জানিয়েছে এনবিআর। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।